বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জান্নাতবাসীরা কোরআনের তেলাওয়াত শুনে এত মজা এত ভালো লাগবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। নবীজির কণ্ঠে কতদিন কত বছর তেলাওয়াত শুনবে আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ রাহমাতুল লিল আলামিনের কণ্ঠে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আবারও জিজ্ঞাসা করবেন, ওরে জান্নাতীরা, আরো কি কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাও? সুবহানাল্লাহ, বাড়ি যাবেন। জান্নাতীরা বলবেন, রব্বে কারীম, প্রধান অতিথির পরে তো আর কোনো বক্তা আর কোনো মেহমান থাকে না কথা বলার মতো। এখন আবার কে আমাদেরকে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাইবে? আল্লাহ বলবেন, দুনিয়ার মানুষ, ও জান্নাতীরা, তোমরা তো আমার নবীর কণ্ঠে শুনেছো, আমি আল্লাহ রব্বুল আলামিনের কণ্ঠে তো শুনো নাই। আজকে আমি নিজেই তোমাদেরকে কুরআনের তেলাওয়াত শোনাইব। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কণ্ঠে যদি এত মজা হয়, আল্লাহর কণ্ঠে কত সুন্দর হইব। সুবহানাল্লাহ। বুঝার কোনো কুদরত আসেনি না শোনার আগ পর্যন্ত। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরাটার নাম সূরাতুর রহমান। আছে না নাই? আমরা তেলাওয়াত করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শুরুতেই আছে আর রহমান, আছে না নাই? আল্লাহ তাআলা সেদিন আর রহমান তেলাওয়াত করবেন না, আল্লাহ বলবেন আনার রহমান। সুবহানাল্লাহ। আর রহমান তো তিনি দয়ালু। কি? তিনি দয়ালু। কিন্তু কুরআনুল কারীমের তেলাওয়াত যখন আমরা পড়ি আর রহমান, তখন কে দয়ালু এটা অদৃশ্য থেকে, গায়েব থেকে। যেহেতু জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার সকলের সামনে প্রকাশিত হয়ে যাবেন, উন্মুক্ত করে দিবেন, আল্লাহ তাআলার পর্দাগুলো খুলে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন তখন নিজেকে পরিচয় দিয়ে বলবেন আনার রহমান। আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আনার রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে জান্নাতবাসীরা এত মজা করে এত সুস্বাদু কণ্ঠে তেলাওয়াত শুনবে। আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে তেলাওয়াত শুনে জান্নাতীরা দিশেহারা হয়ে যাবে। ওইদিকে জান্নাতের হুর গিলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত মঞ্জুর করার জন্য দরখাস্ত পাঠাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলে আবেদন করবে, রব্বে কারীম, আপনি আপনার কণ্ঠের তেলাওয়াত বন্ধ করুন, আর না হয় আমাদের আশঙ্কা হয় আমরা আমাদের স্বামীদেরকে আর ফিরে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীর ওই হুর গিলমানদের ওই আবেদন মঞ্জুর করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিবেন, ও জান্নাতীরা, এখন যাও আপন আপন বাড়িতে তোমরা যেয়ে প্রবেশ করো। জান্নাতের ওই মাহফিল শেষ যখন সমস্ত
জান্নাতীরা পুরুষরা যখন জান্নাতের ঘরের ভিতরে যখন প্রবেশ করবে, জান্নাতের হুর গিলমানরা তাদের দিকে বড় বড় চোখ দিয়ে অবাক দৃষ্টিতে তাকাইবে। ওই স্বামীগুলো ডাকতে বলবে, ওগো আমার প্রাণের স্ত্রী, তুমি এরকম ভাবে আমার দিকেই অবাক দৃষ্টিতে কেন তাকাইছো? আমাকে কি চিনতে তোমার ভুল হচ্ছে নাকি? জান্নাতের হুর গিলমান বলবেন, না গো স্বামী, না, আপনাকে চিনতে আমার কোনো ভুল হচ্ছে না, তবে আপনার দিকে এই জন্যে অবাক দৃষ্টিতে তাকাইছি। ওগো আমার প্রাণের স্বামী, আপনার উপরে আল্লাহ তাআলার সরাসরি তাজ্জুব করার কারণে, কোরআনের মাহফিলে আপনি শামিল হওয়ার কারণে আপনার চেহারা সুরত আগের চাইতে কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছে। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله জিকির করেন, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ছোট সাকুয়া মুরার পাটলি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামি মসজিদের উদ্যোগে নবম বার্ষিক ইসলামী মহাসম্মিলনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, স্নেহের ছোট বন্ধুরা, পর্দার আড়ালের পর্দানিসীন অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা,
শুরুতেই মহান রব্বে করিমের শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যারা আসতেছেন তাদেরকে জান্নাতি রহমতি মাগফিরাতি নাজাতি বাগানে আসার তৌফিক দান করেছেন। এই জন্যে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি যখন নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাকে নিয়ামত সমূহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিছেন, ইনে শর্তিয়া ইন শাকারত, যদি তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর শাকারতুম শুকরিয়া গুজার হও, শুকরিয়া আদায় করো, আল্লাহ বলেন জাযা দিব, লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছি এগুলো আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পর অকৃতজ্ঞতা করো, আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নিয়ামত পাওয়ার পর অকৃতজ্ঞতা করো, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার শাস্তি খুবই কঠোর ভয়ানক। মুহতারাম হাজিরিন, আমরা যে এখানে আসতে পেরেছি এটা কি আমাদের শক্তির দ্বারা সম্ভব হয়েছে নাকি আল্লাহ তাআলার রহমের কারণে? এটা একটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? জোরে বলেন, কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কোরআনের মাহফিল কীরকম দাম? আমরা যে এখানে বসে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন না দেখতেছেন না বলেন তো? আল্লাহ দেখতেছেন। আল্লাহ রব্বুল আলামিন দুই দল ফেরেশতা পৃথিবীতে পাঠান। একদল ফেরেশতা সূর্য উদিত হওয়ার সময় অর্থাৎ ফজরের সময় সুজায়, ফজরের সময় তারা দুনিয়া জমিনে আসেন, সমগ্র পৃথিবী তারা বিচরণ করেন। কে কোথায় কোন জায়গায় কে কোন আমল করতেছে, কে কোন গুনাহের কাজে লিপ্ত আছে, আমার দিকে তাকান, সব কিছু তারা লিপিবদ্ধ করতেছে। আবার যখন সূর্য অস্তমিত হয়ে যায় তখন তারা দুনিয়ার জমিন থেকে ঊর্ধ্বগমন করেন, আকাশে চলে যান। আল্লাহ রব্বুল আলামিন জানেন, দেখতেছেন, শুনতেছেন, সব কিছু তার জ্ঞানের ভিতরে। এরপরেও আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা তোমরা কোথায় থেকে এসেছো? আল্লাহ রব্বুল আলামিনের কথাই তারা বলেন, আল্লাহ জমিনের মধ্যে কিছু বান্দাবান্দি ছোটো সাকুয়া গ্রামের তারা সামিয়ানা টাঙ্গাইয়ে পরিবেশে এরকম তোমার গুণগান গাইতেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কেন গুণগান গায়? ফেরেশতারা জবাব দিয়ে, তারা তোমার আযাবরে বই করে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারা কি আমার আযাবকে দেখেছে? ফেরেশতারা বলেন, না গো প্রভু, তারা দেখে নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, যে সমস্ত বান্দা বান্দিরা জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইতেছি, আমার আযাব দেখে নাই, আমি রবকে দেখে নাই, আমার তৈরি জাহান্নামের শাস্তিগুলো তারা তাদের চোখে দেখে নাই। এই ভয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যদি তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাই, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। এই মাহফিলের দাম আছে না নাই? এরকম মাহফিল কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে একটা আয়োজন করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কে কে জান্নাতে কোরআনের মাহফিলে থাকতেছেন হাত দেখান তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। রব্বে করিম বাইতুস সালাম নামক একটা জায়গা, সেখানে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের তেলাওয়াতের মাহফিলের আয়োজন করবেন। সুবহানাল্লাহ।
ওই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সভাপতির আসন গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরদারে দুজাহান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, সংক্ষেপে বলছি, আমার সময় খুব কম, সব নবীদের কণ্ঠে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাইবেন। পরিশেষে যখন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরদারে দুজাহানের সিরিয়াল আসবে, আল্লাহ বলবেন, নবী গো, ও আমার বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে কুরআন নাজিল করেছিলাম, ওই কুরআন থেকে আপনার উম্মতদেরকে, সকল জান্নাতীদেরকে কুরআনের তেলাওয়াত শোনাই দিয়েছে। নবীজির কণ্ঠ কতটুক সুন্দর! আমরা সাধারণ যারা কুরআনুল কারীমের তেলাওয়াত করে, পূর্ব থেকে যদি আমরা হিসাব করি, মিশরের কারি সাবরা থেকে কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি কত সুন্দর কণ্ঠ। ওনার কণ্ঠে যদি এত সুন্দর হয়, বিশ্বনবীর কণ্ঠ কতটুক সুন্দর হইবে! আপনার আমার নবী জান্নাতীদেরকে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শোনাবেন। নবীজি তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠে জান্নাতবাসীরা কোরআনের তেলাওয়াত শুনে এত মজা, এত মজা, এত ভালো লাগবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। নবীজির কণ্ঠে কতদিন, কত বছর তেলাওয়াত শুনবে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ হবে, আল্লাহ রাব্বুল আলামিন আবারও জিজ্ঞাসা করবেন, ওরে জান্নাতীরা, আরো কি কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাও? সুবহানাল্লাহ। বাড়ি যাবেন, জান্নাতীরা বলবেন, রব্বে কারীম, প্রধান অতিথির পরে তো আর কোনো বক্তা, আর কোনো মেহমান থাকে না কথা বলার মতো। এখন আবার কে আমাদেরকে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাইবে? আল্লাহ বলবেন, দুনিয়ার মানুষ, ও জান্নাতীরা, তোমরা তো আমার নবীর কণ্ঠে শুনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে তো শুনো না। আজকে আমি নিজেই তোমাদেরকে কুরআনের তেলাওয়াত শোনাবো। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কণ্ঠে যদি এত মজা হয়, আল্লাহর কণ্ঠে কত সুন্দর হইব! সুবহানাল্লাহ। বুঝার কোনো কুদরত আসেনি না শোনার আগ পর্যন্ত। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরাটার নাম সূরাতুর রহমান। আছে না নাই? আমরা তেলাওয়াত করি, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শুরুতেই আছে আর রহমান, আছে না নাই? আল্লাহ তাআলা সেদিন আর রহমান তেলাওয়াত করবেন না, আল্লাহ বলবেন আনার রহমান। সুবহানাল্লাহ। আর রহমানও তো তিনি দয়ালু, কি তিনি দয়ালু। কিন্তু কুরআনুল কারীমের তেলাওয়াত যখন আমরা পড়ি আর রহমান, তখন কে দয়ালু এটা অদৃশ্য থেকে, গায়েব থেকে, যেহেতু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সকলের সামনে প্রকাশিত হয়ে যাবেন, উন্মুক্ত করে দিবেন, আল্লাহ তাআলার পর্দাগুলো খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজেকে পরিচয় দিয়ে বলবেন আনার রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনার রহমানু আল্লামাল কুরআন
জান্নাতবাসীরা এত মজা করে এত সুস্বাদু কণ্ঠে তেলাওয়াত শুনবে, আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে তেলাওয়াত শুনে জান্নাতীরা দিশেহারা হয়ে যাবে। ওইদিকে জান্নাতের হুর গিলমানরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত মঞ্জুর করার জন্য দরখাস্ত পাঠাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলে আবেদন করবে, রব্বে কারীম আপনি আপনার কণ্ঠের তেলাওয়াত বন্ধ করুন, আর না হয় আমাদের আশঙ্কা হয় আমরা আমাদের স্বামীদেরকে আর ফিরে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীর ওই হুর গিলমানদের ওই আবেদন মঞ্জুর করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিবেন, ও জান্নাতীরা এখন যাও আপন আপন বাড়িতে তোমরা যেয়ে প্রবেশ করো। জান্নাতের ওই মাহফিল শেষ যখন সমস্ত জান্নাতীরা পুরুষরা যখন জান্নাতের ঘরের ভিতরে যখন প্রবেশ করবে, জান্নাতের হুর গিলমানরা তাদের দিকে বড় বড় চোখ দিয়ে অবাক দৃষ্টিতে তাকাইবে। ওই স্বামীগুলো ডাকতে বলবে, ওগো আমার প্রাণের স্ত্রী, তুমি এরকমভাবে আমার দিকেই অবাক দৃষ্টিতে কেন তাকাইছো? আমাকে কি চিনতে তোমার ভুল হচ্ছে নাকি? জান্নাতের হুর গিলমান বলবেন, না গো স্বামী, না, আপনাকে চিনতে আমার কোনো ভুল হচ্ছে না, তবে আপনার দিকে এই জন্যে অবাক দৃষ্টিতে তাকাইছি। ওগো আমার প্রাণের স্বামী, আপনার উপরে আল্লাহ তাআলার সরাসরি তাজ্জুব করার কারণে, কুরআনের মাহফিলে আপনি শামিল হওয়ার কারণে আপনার চেহারা সুরত আগের চাইতে কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছে। তাহলে বলুন তো, কোরআনের মজলিসের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এখনও যারা বাড়িতে আছি বা এদিক সেদিক আছি, আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দান করুন, সকল আমিন। আর এদিক সেদিক নয়, আমি আপনাদের কেজমতে সূরাতুল আবাসা থেকে 17 নম্বর আয়াত থেকে কয়েকখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আসুন আমরা সরাসরি আমার তেলাওয়াতকৃত আয়াতে চলে যাই। আল্লাহ তাআলা বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক, মা আকফারা, কতই না সে অকৃতজ্ঞ, নিমুখ, হারাম। ওই আয়াতের শাব্দিক অর্থ অনুযায়ী আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বা আমাদের সকলের একটা প্রশ্ন উত্থাপন হয় যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ ধ্বংস হোক, কিন্তু এখনও যে আমরা ধ্বংস হইলাম না। আয়াত নাজিল হয়েছে প্রায় 1600-1700 বছর আগে, এখনও যে আমরা দুনিয়াতে আছি, তাহলে আল্লাহ তাআলার ওই কথার কি তাৎপর্য রইল, কি গুরুত্ব, কি দাম রইল? প্রশ্ন আসে না? তাফসিরে কিতাবে লেখেন, আল্লাহ তাআলা এখানে মূলত ধ্বংসের জন্য বলেন নাই, আল্লাহ তাআলা বলছেন সংশোধনের জন্য। সুবহানাল্লাহ। ছোট্ট করে একটা উদাহরণ দেই। আমরা আমাদের বাচ্চাদেরকে, ছোট্টদেরকে মাঝে মধ্যে রাগ গুসা করে এইরকম কথা বলি না যে আল্লাহ তোমাকেই দুনিয়ার থেকে নেও অথবা আমাকেই নেও, এরকম করে বলি কি বলি না? আসলে কি এই কথাটা মা বা বাবা যে বলে সে কি হৃদয় থেকে বলে, না রাগ অভিমান করে বলে? রাগ করে বলে। কেন? তার কাজের উপরে অসন্তুষ্ট হওয়ার কারণে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে দিছে। কেন দিছে বলেন না? কেন দিছে? গোলামি করার জন্য। কেন দিছেন? গোলামি করার জন্য। কিন্তু আমরা গোলামি করিনি। আর একটু জোরে বলেন, গোলামি করিনি। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মায়ে নফিদে আল্লাহ বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানুষ এবং জিনকে কি করি নাই? সৃষ্টি করি নাই, তবে ইল্লা দ্বারা আল্লাহ ইস্তেসনা করে বলেন লিয়াবুদুন। সৃষ্টি করার কারণ কি? জুড়ে বলেন, একমাত্র গোলামির জন্য সৃষ্টি করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহ তাআলার গোলামি করিনি। জুড়ে বলেন, গোলামি করিনি। আল্লাহ বলেন, তোমরা এত নিমুখ হারাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিছি, কিন্তু তোমরা যে একদিন আমার কাছে ফিরত আসবা, প্রত্যাবর্তন করবো, এই কথাটাও তোমরা ভুলে গেছো। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ
আশ্চর্যজনক শব্দ ব্যবহার করছে, কাইফা, কিভাবে, তাকফুরুনা, তোমরা অকৃতজ্ঞতা করো, বিল্লাহি, আল্লাহর সঙ্গে, ও কুনতুম আমওয়াতা, একটা সময় তোমরা ছিলে কিতা, মৃত, ফাআহইয়াকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে জীবন দিলাম, সুবহানাল্লাহ। কিন্তু তোমরা ভুলে যেও না, আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, জীবন দিয়েছি চিরস্থায়ী না, আবার তুমি কি করবা, মৃত্যুবরণ করবা। আবার এ কথাও ভুলে গেও না যে তুমি মৃত্যুবরণ করলে কি এখানে শেষ, আল্লাহ বলেন না, সুম্মা ইউহয়িকুম, আবার আমি তোমাদেরকে জীবিত করব, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জীবিত করার পর কোথায় যাবা, আবার কি দুনিয়াতে ফিরে যাবা? না না, আল্লাহ ঠিকানা উল্লেখ করে দিয়েছেন, কোথায় যাব? আল্লাহ বলেন আর কোনো দিকে নয়, সুজা, সুম্মা ইলাইহি তুরজাউন, সবাই আমার কাছে ফেরত আসতেই হবে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি গোলামি করিনি? জুড়ে বলেন। আল্লাহ বলেন তোমাদের গুনাহ করার এতই সাথ, গুনাহ করো, তবে শর্ত হচ্ছে আমার আসমান এবং জমিনের বাহিরে যাই করো, আমার দিকে খেয়াল করো। আল্লাহ কি বলছেন? আসমান এবং জমিনের বাহিরে যায় গুনাহ করার জন্য। আসমান এবং জমিনের বাহিরে যাওয়ার কোনো জায়গা আসেনি আপনার আমার? জোরে বলেন। আল্লাহ বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াত। হে মানুষ এবং জিন সম্প্রদায়, ইনিস্তাতা'তুম, যদি তোমাদের শক্তি সামর্থ্য থাকে, আং তানফুদু মিন আকতারিস সামাওয়াত, তোমরা আসমান এবং জমিনের বাহিরে চলে যাও। যাওয়ার কোনো জায়গা আছে? আল্লাহ নিজে বলেন লা তানফুদু ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন না রে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আসমান এবং জমিনের বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। ওরে বান্দা, তুমি যেদিকেই যাইব সেদিকেই আমি আল্লাহ তাআলার রাজত্ব। যেদিকেই যান, লন্ডন যাইল, লন্ডনের আসমান কার? ইন্ডিয়ার আসমান। আর একটু জোরে কোন? বাংলাদেশের আসমান। না কইবেন যে আমরা তো এখানে আছি, আসমানটা এটা আমরারও। জোরে বলেন। চতুর্দিকে আসমান, কই যাইবেন উসমান? যাওয়ার জায়গা আসেনি। সুতরাং যেহেতু যাওয়ার কোনো জায়গা নাই, গুনাহ করার কোনো সিস্টেম নাই, এক পীর সাহেব বলছিল এই যে নেও, সবাই একটা করে মুরগি নিয়ে যাও, জবাই করে আনো, তবে শর্ত হচ্ছে কেউ যেন না দেখে। সবাই জবাই করেছে, কেউ গেল খালের পরে, কেউ গেল বাথরুমে, কেউ গেল কাঠের নিচে, যে যেখানে পারছে নির্জনে চলে গেছে, মুরগি জবাই করে আনছে, একজন জবাই করলো না। পীর সাহেব কইল তুমি যে জবাই করলাই না? হুজুর আপনি তো বলছেন কেউ যেন না দেখে, কিন্তু আমি যেখানে যাই সেখানে একজন দেখেন। কে দেখেন? আমার আল্লাহ দেখেন। বুঝলাম না, 6টা 20 নাকি? আচ্ছা ঠিক আছে। তো আপনি বলছেন কেউ যেন না দেখে, কিন্তু আমি যেখানে যাই সেখানে আমার রব আমাকে দেখেন, সুতরাং আমি জবাই করতে পারলাম না। ঠিক তদ্রূপভাবে আপনি আমি দরজা বন্ধ করে গুনাহ করলেও দেখেন কে? সম্মিলিত গুনাহ করলে কে দেখেন? একাকিত্ব গুনাহ করলে কে দেখেন? গুনার পরিবেশ, গানের আয়োজন করলে, গুনাহ করলে কে দেখেন? আল্লাহ দেখেন। আপনার আমার আল্লাহ তাআলার কুদরতির দৃষ্টির বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। সকলেই আল্লাহ তাআলার কুদরতির ক্যামেরার ভিতরে আমরা বন্দী। সুবহানাল্লাহ। আমরা যে গুড়ি উড়াই না, গুড়ি, হ্যাঁ, গুড়ি বানানোর পর সারার পর নাটুই আস্তে আস্তে ডিল দেই। গুড়ি কোথায় উঠে? জোরে বলেন। আসমানে উঠে। হ্যাঁ, আর পিছনে একটা লেঙ্গুল লাগাই দিই, লেজ, এটা বাইরে, আর উফরে উড়ে হে যেন আমার গুড বাই দিয়ে টাটা, আমার আর ফাইতায় না। কিন্তু যার হাতে নাটই আছে সে তুমি যতই দূরে যাও
সুতাটা তো আমার হাতে আছে, আমার দিকে কিতা করতে হইব, ফিরে আসতে হবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে অল্প সময়ের হায়াতের জিন্দেগি দিয়া আমি আল্লাহ পাঠাইছি গোলামি করার জন্য, কিন্তু তোমরা আমি আল্লাহকে ভুলে গেছো। এই জন্য আল্লাহ রাগ আর গুস্সা করে বলেন, কুতিলাল ইনসানুমা আকফারা, মানুষ ধ্বংস হোক, কতই না সে নিমুখ হারাম অকৃতজ্ঞ। বুঝে থাকলে বলুন, আল্লাহ তাআলার এখানে রাগ করাটা ঠিক আছে না ঠিক না? আল্লাহ তাআলা কেন বানাইছেন? গোলামি করার জন্য। কিন্তু আমরা গোলামি তো করি না, বরং মৃত্যুটাকে আমরা ভুলে গেছি। আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন, আমি আল্লাহ মৌতরে সৃষ্টি করছি, ওয়াল হায়াতা, জীবনরে সৃষ্টি করছি। তাফসীরে কিতাবে লেখেন, এখানে আল্লাহ তাআলা মৌত শব্দটাকে আগে কেন উল্লেখ করছে? সকল বিষয়ে যদি আপনার আমার মতানৈক্য ইখতিলাফ থাকে, কিন্তু মৃত্যু যে হবে এটার বিষয় কি নাই, কোন ইখতিলাফ, জোরে বলেন ইখতিলাফ নাই। এই জন্য এটার অগ্রাধিকার গুরুত্ব বোঝানোর জন্য নিঃসন্দেহে আপনার আমার মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এটা আগে ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। নুরুদ্দিন ভাই, আমার বন্ধু মানুষ, মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের কি হায়াত এবং মৌত এবং হায়াতকে সৃষ্টি করছি। কেন সৃষ্টি করছি? আল্লাহ তাআলা কারণ উল্লেখ করছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ, কে উত্তম, ওই জিনিসটা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, আমাদের আমল করার দরকার আছে না নাই? আরো কয়েকটা উদাহরণ দিই কুরআনুল কারীম থেকে। আল্লাহ উদাহরণ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদিয়াতি দাবহা। আল্লাহ বলেন, ওই ঊর্ধ্বশ্বাস ঘোড়ার শপথ। দবহন, আরবিতে দবহন শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বশ্বাস। ঊর্ধ্বশ্বাস কি সহজে বুঝি আমরা, কথাগুলো খুব গুরুত্ব দেওয়া বুঝবেন। শুধু এইটা ভাববেন না যে হুজুরের বাড়ির যে আলোচনা করবেন, হুজুরের সুর আছে, কত সুন্দর ওয়াজ করছে, চিল্লাইয়া পাল্লাইয়া, কোনো ফায়দা নাই। ফায়দা আছে, আমরা যেন আলোচনা থেকে কিছু শিখতে পারি, নিজের আমলে আনতে পারি, আপনারা আমল করতে পারেন, ওই নিয়তে আল্লাহ শোনার তৌফিক দান করুন। আল্লাহ বলেন, ওই ঊর্ধ্বশ্বাসওয়ালা ঘোড়ার শপথ। ঊর্ধ্বশ্বাস কি? একজন মানুষ যখন দৌড়ে, কেউ তাকে পিছন দিকে তাড়া করলো, সে দৌড়তে 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 শেষ প্রান্তে যখন আর দৌড়তে পারে না, ক্লান্ত হয়ে দাঁড়াইছে, তখন তার শ্বাসটা স্বাভাবিক থাকে না, বরং উগ্র হয়ে যা। ঠিক না বেঠিক? একটা ঘোড়া, তার মালিক তাকে সামান্য ঘাস খাওয়ায়। ঘোড়া চিনেন তো? কি খাওয়ায়? ডিম পোলাও খাওয়ায়, আখনি খাওয়ায়, হ্যাঁ, বনফুলের মিষ্টি, কোনো কিছুই না, সামান্য ঘাস পানি খাওয়ায়। এই ঘোড়া তার কৃতজ্ঞতা প্রকাশের জন্য তার জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। ঘোড়াকে তার মালিক বলে, তার উপরে 2 থেকে 2.5 মণ মাল সামানা তুলে নিজে বহন করে উপরে উঠে আরোহণ করে চাবুক মারে, যাও এগুলো আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। ঘোড়া কি কোনোদিন কইছে আমি পারতাম না, আমার শরীর ব্যথা? আর একটু জোরে বলেন। প্রত্যুষে সকালবেলা ঘোড়াকে তার মালিকের চাবুক দিয়ে আঘাত করে, যাও আমার প্রতিপক্ষের কাফেলায় ঢুকতে হবে, জিহাদের ময়দানে চলে যাও, প্রয়োজনে তোমাকে জীবন দিতে হবে। ঘোড়া কোনোদিন এই কথা কই নাই যে আমার শীত করতেছে, আমার শীতের দিন মাল ফার লাগবো, কইছে নি? আবার এটাও কই নাই যে আমি পারবো না, কারণ জীবন যাওয়ার আশঙ্কা আছে। কোনোদিন এই কথা বলছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের
তোমাদেরকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, কিন্তু দুনিয়ার মানুষ না না, তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করো না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা ওই ঘোড়ার দিকে একটু লক্ষ্য করে দেখো, এই ঘোড়াকে তার মালিক সামান্য ঘাস পানি খাওয়ানোর কারণে ঘোড়া তার মালিকের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। আর দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমার জন্য এত সুস্বাদু এত মজাদার খাবার রেখেছি, এইগুলো খাওয়ার পরও তোমরা কেন আমি আল্লাহর গোলামি করতে পারো না? এই জন্য আল্লাহ তাআলা মানুষের উপরে রাগ আর গুসা করে বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস কতই না তারা নিমুখ হারাম অকৃতজ্ঞ। বুঝে থাকলে বলুন, আল্লাহ তাআলার এখানে রাগ করাটা ঠিক আছে না ঠিক না? আল্লাহ বলেন, আমি তো বানাইছি একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আমি শুধুমাত্র আপনাদেরকে কুরআনুল কারীম থেকে উদাহরণগুলো দিতেছি। আরেকটা উদাহরণ দিই, আপনাদের গ্রামে কুকুর আসেনি? কুকুর কি খায়? যখন আমরা খানাত বসি তখন কুকুরের পাশে বসে আমাদের মতো পরিবেশে বাদ দিই গোস্ত দিয়া, মুরগ পোলাও, কিচ্ছুই না। আপনার আমার উচ্ছিষ্ট খাবার, বেড়ে যাওয়া খাবার, যেটাকে আমার ফালাইয়া দেওয়ার উপক্রম, ফেলে দেই, আমার আর কোনো কাজে আসবে না, ওই উচ্ছিষ্ট পচা গান্দা খাবার কুকুরে খায়, খেয়ে আপনার বাড়িতে সারা রাত ডিউটি করে। সুবহানাল্লাহ। কুকুর তার মালিকরে বলে, মালিক আপনি ঘুমান, নাকে তেল দিয়া ঘুমান, আপনার বাড়িতে চোর ডাকাত আসলে আমি আমার বাসায় আপনাকে জানাই দেব। সুবহানাল্লাহ। একটা কুকুরকে আপনি 2 থেকে 3 দিন পাউরুটি খাওয়ায়েন, কিছু খাওয়ায়েন, সে 10 বৎসর পরে হইলেও 10 বৎসর পরে যদি আপনাকে একদিন দেখে রাস্তায় সরাসরি আপনার পায়ের কাছে গিয়ে মাথাটা নিচে দিয়ে উপরে ল্যাসটা দিয়ে এরকম লড়াইবে, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে, তুমি আমারে খাওয়াইছো। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার মানুষেরা রে, তোমরা একটু কুকুরের দিকে লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ কুকুরের জন্য কি ধরনের খাবার রেখে দিয়েছি। ওই পচা গান্দা খাবারকে তার মালিকের বাড়িতে সারা দিন সারা রাত ডিউটি করে। আর দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন একটা সেকেন্ডও ঘুমাই না তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। ও দুনিয়ার মানুষ, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষের উপরে রাগ আর গুসা প্রকাশ করতে গিয়ে বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস কতই না সে নিমুখ হারাম অকৃতজ্ঞ। বুঝে থাকলে বলুন, আল্লাহর এখানে রাগ করাটা উচিত আছে না ঠিক নাই? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ ঘুমাই না তোমাদের এটাকে সাড়া দেওয়ার জন্য, কিন্তু তোমরা 24টা ঘন্টা আমি আল্লাহকে কেমনে ভুলে থাকো? আল্লাহ কি ঘুমাননি? এই কথা কোরআনে আছে না নাই? আর একটু জোরে বলেন। আওয়াজ দিতে কি তা ভয় পান নাকি? তা আপনারা তো সিলেটের মানুষ, সিলেট না শাহজালালের দেশ। আমাদের ইতিহাস ভুলে যাইলে চলবে না। আমরা মুসলমানের সন্তান। जंग बदर में 313 बेसुरो समान मुसलमान 1000 मुसल्लिह के फौज मुकाबला में सफ आ रहा थे। बदरेर युद्धे जखन 313 जन सरंजामहीन मुसलमान छिलेन, अपर दिके काफेर मुशरिक बेईमानीरा 1000 अस्त्र शस्त्र अवस्थाय छिलो, तखनो मुसलमानरा वीरेर मतो घोषणा दिएछिलेन, या रासूलुल्लाह या हाबिबाल्लाह, ओगो आल्लाहर नबी, आमरा संख्या यदिओ 300 हये थाकि किन्तु आपनि जेने नेन आमरा आल्लाहर नामेर कसम खेये बोलतेछि, आल्लाहर दिनेर जन्य आपनाके हेफाजत करार जन्य आमरा 313 जन सर्वदाई प्रस्तुत आछि, शेष पर्यन्त प्रस्तुत थाकबो, सुतरां भयेर कोनो कारण नाई। सुबहानाल्लाह। আমরা সেই মুসলমানের সন্তান। মুসলমান একমাত্র ভয় করে কাকে? আরো জোরে বলেন কাকে? আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা সেই বদরের উত্তরসূরি, আমরা শাহপরানের উত্তরসূরি। আমরা ইতিহাস ঘাটলে পাই শাহজালাল মুজাররাদি ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি সিলেট ভূমিতে এসে ওই গর্গবিন্দর সাথে কোনো যুদ্ধ করে নাই, যুদ্ধ সারাই শুধুমাত্র আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন। ওই আল্লাহু আকবারের ধ্বনির সাথে সাথে রাজগড় গোবিন্দর প্রাসাদগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহু আকবারের ধ্বনি সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? আসতে বলবেন না জোরে বলবেন?
আস্তে বলবেন না জোরে বলবেন? জোরে বলতে হবে। কেমনে বলতে হবে? জোরে আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ঘুমাই না তোমাদের এটাকে সাড়া দেওয়ার জন্য, কিন্তু তোমরা 24টা ঘন্টা আমি আল্লাহকে ভুলে কেমনে থাকতে? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতের শেষে আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনা, আল্লাহ তাআলা তো ঘুমান তো নাই, ঘুমান না, বরং আল্লাহ তাআলার কোনো সিনাও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য ঘুমাই না, কিন্তু তোমরা দেখা যায় নাকে তেল দিয়ে ঘুমাও। মুহতারাম হাজরিন, আলোচনা দীর্ঘায়িত করব না, আমার সময় শেষ। অল্প সময় আপনাদের সামনে আলোচনা করলাম। আমার এটা আদত নাই আমার সময়ের বাইরে যে কথা বলার। যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে ওই আলোচনার উপরে আমি নিজে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার গোলাম হিসাবে আমাদেরকে আল্লাহ কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।